أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রাখবেন, যার কপাল পুড়ে যায় সেই অন্যের হক নষ্ট করে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যার হক আপনি নষ্ট করবেন তার পাও ধরে মাপ চাইতে হবে, তার মুখ থেকে বের হতে হবে, ভাই তুমি আমারটা মেরে খেয়েছো, তোমাকে আমি মাফ করে দিলাম। মন ছুটে যায় ওই মদিনার অলি গলিতে, অলি গলিতে। প্রাণ চাহে একবার নবীজির রওজা দেখিতে, রওজা দেখিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ মুহতারাম হাযরাত উলামায়ে কিরাম, সম্মানিত মুরাব্বিয়ানে ইজাম, আমার সমবয়সী যুবক বন্ধুরা, মাদ্রাসা, স্কুল, কলেজ ও ভার্সিটির ছাত্র বন্ধুরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুউচ্চ দরবারে অনেক অনেক শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ এই পবিত্র শুক্রবার দিনে জুমার নামাজ আদায় করার জন্য সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনিবিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাসে বর্ষিত হোক, যেই প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে সমস্ত উম্মতকে সর্বশ্রেষ্ঠ করণীয় এবং বর্জনীয় স্পষ্ট করে বর্ণনা করে রওজা আকদাসে আরাম করতেছেন। সেই প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাসে আমাদের পক্ষ থেকে কোটি কোটি দরুদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিন, বলুন আমিন। দরুদ ও সালামের জবাব আমাদের সকলের ইখলাস, একনিষ্ঠতা, প্রেম, প্রীতি, ভালোবাসা ও মহব্বত অনুযায়ী আমাদের কানে শোনার তৌফিক দান করুন, বলুন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আপনারা সকলেই অবগত রয়েছেন বর্তমান আরবি যে মাসটি চলে, রমজানের পরবর্তী মাস পবিত্র শাওয়াল মাস, এবং শাওয়াল মাসের সর্বশেষ পর্যায়ে প্রায় আমরা চলে এসেছি। তো শাওয়াল মাসের আলোচনার বিষয়বস্তু কি হওয়া উচিত এ বিষয়ে আমি আপনাদেরকে গত জুমায় ইঙ্গিত দিয়েছিলাম। তো গত জুমায় এবং তার আগের জুমায় আমি আপনাদের খেদমতে আলোচনা করেছিলাম তালিমুস সিয়াম তথা রমজানের শিক্ষা। রমজান মাস আমাদের কাছ থেকে চলে গেল, বিদায় নিয়ে গেল। দীর্ঘ একটি মাস যাবৎ আমরা রমজানের রোজা রেখেছি, রাতে তারাবি নামাজ আদায় করেছি, রমজান সংশ্লিষ্ট অনেক আমল আমরা করলাম। এই আমল থেকে আমরা কি শিক্ষা পেলাম এই বিষয়ের উপরে আমি আপনাদের খেদমতে আলোচনা করতেছিলাম। মুআজ্জাজ হাজিরিন, আজকের জুমাটিতেও আমি অভিন্ন বিষয়ের উপরে আজকের আলোচনা উপস্থাপন করতে চাই। তো গত দুটি জুমাই আমি আপনাদের খেদমতে তালিমুস সিয়ামের বিশেষ করে যে বিষয় দুইটার উপরে আলোচনা করেছিলাম। এক নম্বর শিক্ষা ছিল তাকওয়া অর্জন করা হলো রমজানের অন্যতম শিক্ষা, যেই শিক্ষা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াতে কারিমা থেকে আমরা পেয়েছি। এবং দ্বিতীয় যে শিক্ষাটি নিয়ে আমি আলোচনা করেছিলাম সেটি ছিল সবর তথা ধৈর্য, এবং ধৈর্যের দুটি দিক থেকে আমি আপনাদের খেদমতে আলোচনা করেছিলাম গত জুমায়। আজকের এই আলোচনাটা আরেকটু সামনে এগিয়ে যেতে চাই। আজকের আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো রমজানের থেকে আমরা আরও কিছু শিক্ষার আছে কিনা, আমরা আরও কোনো শিক্ষা গ্রহণ করতে পারি কিনা এ বিষয়ের উপরে আলোচনা। মুআজ্জাজ হাজিরিন, রমজানের ফজিলতের যে আয়াতে কারিমা এবং হাদিস শরীফ থেকে আমরা যদি শিক্ষা গ্রহণ করতে চাই, তৃতীয় পর্যায়ে আমরা যে শিক্ষাটি গ্রহণ করতে পারি সেটি হলো কিয়ামুল লাইল তথা রাত্র জাগরণ। আমরা রমজানে সারাদিন না খেয়ে রোজা রাখি, মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামস, সূর্য উদয় থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত সারাটা দিন আমরা সকল ধরনের খানা পিনা থেকে আমরা বিরত থাকি, এবং রাত্রে আমরা যথা নিয়মে মাগরিবের সময় আমরা মাগরিবের নামাজ আদায় করি। এরপরে আবার আমরা তারাবির নামাজ, এশার নামাজ আদায় করি। এশার নামাজের পরে
আমরা দীর্ঘক্ষণ রাত জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা তারাবির নামাজ আদায় করে থাকি, ঠিক কিনা বলেন? এই তারাবির নামাজ আদায় করে আপনার ক্লান্ত শরীর নিয়ে আপনি বাসায় গিয়ে নিশ্চিন্তায় ঘুম দেবেন, এটা কিন্তু রমজান মাসে শোভনীয় নয়, ঠিক কিনা বলেন? এরপরে আবার আরেকটা ফাংশন রয়েছে যেটাকে আমরা বলি সাহারি, ঠিক কিনা বলেন? আমরা বাংলায় লেখা দেখি এটাকে সেহরি, আসলে শব্দটা হলো সাহারি, অর্থ হলো রাত্র জাগরণ। রাত জেগে আমরা সাহারি খাই, সাহারি গ্রহণ করি, আমরা ভোর রাত্রে খানা গ্রহণ করি, এটাকেই আমরা সাহারি বলি। এখন ভোর রাত্রে যখন আমরা খানা গ্রহণ করতে চাই, অবশ্যই আমাদেরকে ঘুম থেকে উঠতে হয়, ঠিক কিনা বলেন? আবার যাদের তাহাজ্জুদের নামাজের অভ্যাস আছে তারা তো আরো আগে উঠতে হয়, হয় কি হয় না? তাহলে আপনি সন্ধ্যা থেকে শুরু করে আপনি রাত 11টা 12টা পর্যন্ত সজাগ থাকলেন, এরপরে আবার যদি আপনাকে সাহারি খেতে হয় আপনাকে 3টার দিকে উঠতে হয়, আবার যদি আপনার তাহাজ্জুদের অভ্যাস থাকে তাহলে আপনাকে 2টার দিকে উঠতে হয়। মাঝখানে সময় পাইলেন আপনি 2 ঘন্টা, আর এই 2 ঘন্টা আপনি চাবি দিয়ে ঘুমিয়ে পড়বেন এমনটা কিন্তু সম্ভব নয়। আপনি বিছানায় গিয়ে শুইলে ঘুম আসতে আসতেও কিছুটা সময় যায়। মোট আপনার রমজান মাসে ঘুম হয় 1.5 থেকে 2 ঘন্টা, ঠিক কিনা বলেন? এই যে রাত জাগরণটা, এটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিতে চান যে বান্দারা আমার, তোমরা যদি আমার সন্তুষ্টি অর্জন করতে চাও, তোমরা যদি আমার সন্তুষ্টি অর্জন করতে চাও তাহলে তোমরা রাতে ঘুমিয়ে থেকো না। রমজান মাস আমি তোমাদেরকে দান করেছিলাম, রমজান মাসে তোমরা গোটা একটি মাস কম কম ঘুমিয়ে বেশি বেশি জাগ্রত থাকতে যেহেতু অভ্যাস করেছো, রমজান মাসের পরে 1টা ঘন্টা হলেও কম ঘুমিয়ে তোমরা আমি আল্লাহর ইবাদত করো, বলুন সুবহানাল্লাহ। এটাই হলো রমজানের শিক্ষা, যে রমজান থেকে আমরা 3য় পর্যায়ে যে শিক্ষাটা পাই সেটি হলো কিয়ামুল লাইল। আল্লাহর একজন বান্দা রমজান মাসে যদি 1, 1.5, 2 ঘন্টা ঘুমিয়ে পুরোটা মাস তার শরীরকে সুস্থ রাখতে পারে, ওই বান্দা রমজানের পরে অন্য সময় 3-4 ঘন্টা ঘুমিয়ে যদি রাত জাগরণ করে তাহলেই কিন্তু তাহাজ্জুদের সময়টা পেয়ে যায়, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অনেক প্রশংসা করেছেন ওই সমস্ত বান্দাদের যারা রাতে জাগ্রত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ভিতরে নিয়োজিত থাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামআ। আমার যারা প্রিয় বান্দা তারা রাতে ঘুমিয়ে থাকে না, সুবহানাল্লাহ বলেন। তাতাজাফা জুনুবুহুম, জুনুবুহুম মানে হলো পার্শ্ব, তাতাজাফা মানে হলো আলগা করে রাখে, আলাদা করে রাখে, তাদের পিঠকে তাদের পার্শ্বকে বিছানা থেকে তারা আলাদা করে রাখে। তারা রাতে কিয়ামুল লাইল করে, তারা রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদতে মগ্ন থাকেন, তারা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, তারা বসে বসে আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকেন, সুবহানাল্লাহ। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, আমার প্রিয় বান্দা যারা তারা আমাকে ভুলে গিয়ে তারা রাত্রে বিছানায় আরামে ঘুমিয়ে পড়ে না, বরং তারা রাত্রে জাগ্রত থেকে থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেন। আর আমার কিয়ামুল লাইল করে রাত্রে আমার ইবাদত করে আমার যেই সমস্ত বান্দারা স্বাদ পেয়েছেন, আমার যেই সমস্ত বান্দারা আনন্দ পেয়েছেন, ওই সমস্ত বান্দাদেরকে কখনো জাজিমে ধরে রাখতে পারে না, ভালো কম্বলে ধরে রাখতে পারে না, এসিতে ধরে রাখতে পারে না। তারা যেই বিছানায় থাকুক না কেন তারা জাগ্রত হয়ে খৌফান অতমান, তারা একদিকে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় মনের ভিতরে থাকে, আরেক দিকে থাকে আল্লাহ তাআলার রহমত পাওয়ার আশা। এই দুইটি আশা, একটি আশা এবং একটি ভয় নিয়ে তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। আর যখনই আমার বান্দার অভ্যাস এভাবে হয়ে যায় রাত্রে কম ঘুমিয়ে বেশি বেশি আমি আল্লাহর ইবাদত করবে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আমার ওই বান্দার উপরে অঝোর ধরায় রহমতের বৃষ্টি বর্ষণ করতে থাকি, আর আমার ওই বান্দাকে আমি আমার ওলিদের কাতারে অন্তর্ভুক্ত করে নেই, বলুন সুবহানাল্লাহ। এ কারণে হানাফি মাযহাবের বিশিষ্ট ফকি, বিশিষ্ট মুহাদ্দিস, বিশিষ্ট মুফাসসির উনি বলেছেন, মিরকাতের ভিতরে এই কথাটা এসেছে, উনি বলেছেন যে লাইসা মিনাল কামিলিনা মান লা ইয়াকুমুল লাইল, এই জমিনে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবে না কোন বান্দা আল্লাহর ওলিতে পরিণত হতে পারবে না রাত্র জাগরণ ছাড়া, সুবহানাল্লাহ বলেন। এই কারণে
অনেক মনীষীরা বলেছেন, যেই বান্দা আল্লাহর সন্তুষ্টি চায় তাকে যেমনি ভাবে রাত জাগার দরকার হয়, ঠিক তদ্রূপ ভাবে এই জমিনে যারা বেশি চুরি ডাকাতি করে তারাও রাত জাগরণ করতে হয়। ঠিক কিনা বলেন? যারা চুরি করে তারাও রাত জাগে, যারা আল্লাহর রহমত চায় তারাও রাত জাগে। ঠিক কিনা বলেন? দুই শ্রেণীর মানুষ রাত জাগে, তবে দুইটি শ্রেণীর উদ্দেশ্য হলো, একটার আসমান আর একটা হলো জমিন। শুধু জমিন নয়, জমিনের অতল গহীনে লুকায়িত জাহান্নামের অতল গহীনের কাজ। ঠিক কিনা বলেন? এই দুই শ্রেণী কি এক হতে পারে? আমার আল্লাহ রাব্বুল আলামিন এ কারণেই রাত জাগরণের উপরে তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্বুদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। ও আমার হাবিব, আপনি রাতে ঘুমিয়ে থাকবেন না, রাতে কিছু সময় হলেও আপনি ঘুমিয়ে এরপরে বেশিরভাগ সময় আপনি আমি আল্লাহর ইবাদত করেন। আপনার ইবাদত করতে হবে। আপনি যদি ইবাদত করেন সেই ইবাদত দেখে শিখবে আপনার উম্মতেরা। বলেন সুবহানাল্লাহ। এ কারণে বুখারীর বর্ণনা এসেছে নবীজির ব্যাপারে, যে নবীজি রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বেশি ইবাদত করতেন, হাত্তা তাওয়াররামাত কদামাহু, এমনকি নবীজির কদম মোবারক রাত্রে কিয়ামুল লাইল করতে করতে দাঁড়িয়ে থাকতে থাকতে কদম মোবারক ফুলে ফেটে যাওয়ার উপক্রম হতো। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো পূর্ব পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন। সব নবীরা হলেন মাসুম, নিষ্পাপ, তারা কোনো অন্যায় করতে পারে না। ঠিক কিনা বলেন? এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কিন্তু বন্ধুরা আমার, বর্তমান প্রেক্ষাপটে আপনারা দেখবেন যারা মিডিয়ার সাথে জড়িত রয়েছেন, ইউটিউবে ঢুকলে, ইন্টারনেটে ঢুকলে, বিভিন্ন ফেসবুকের ভিতরে বিভিন্ন নবীদের নামে নামে বিভিন্ন ধরনের অপরাধ, তিনি এই ভুল করেছেন, তিনি এই ভুল করেছেন, এভাবে করে করে ফেসবুকের ভিতরে প্রচার করা হয়, ইউটিউবের ভিতরে, ইলেকট্রনিক মিডিয়ার ভিতরে প্রচার করা হয়। হয় কি হয় না? মনে রাখবেন বন্ধুরা আমার, আপনি যত বড় আবেদ হন না কেন, আপনি যত বড় আলেম হন না কেন, আপনি যদি মনে প্রাণে এই বিশ্বাস ধারণ করেন যে নবীরা ভুল করলেও করতে পারে, মনে রাখবেন আপনি যত বড় টুপি দাড়ি জুব্বাওয়ালা পাগড়িওয়ালা হন না কেন, আপনি আল্লাহর কাছে মুসলমান নন। ঠিক কিনা বলেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো ১৬ লক্ষ পয়গম্বর সকলেই নিষ্পাপ। আল্লাহু আকবার। সকলেই যদি নিষ্পাপ নাই হন, ওই নবীদেরকে ফলো করে, ওই নবীদেরকে অনুসরণ করে কিভাবে একটা মানুষ জান্নাতি হতে পারে? ঠিক কিনা বলেন? শুধু নবীরাই নয়, আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, নবীজির সামনে আমার ১,২৫,০০০, কোন কোন বর্ণনায় ১,৩৭,০০০ সাহাবী ছিলেন। নবীজি জাবাল রহমাতে দাঁড়িয়ে সেই আরাফার ময়দানে সমস্ত সাহাবায়ে কিরামদেরকে সামনে নিয়ে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। বিদায় হজের ভাষণ ১৬ লক্ষ সাহাবী সকলে শুনেছিলেন এবং নবীজি ওই সাহাবাদের ব্যাপারে বলেছেন, ও আমার উম্মতেরা, কিয়ামত পর্যন্ত তোমরা যারা আমার উম্মত হিসেবে দাবি করবে, তোমরা যারা আমার উম্মত বলে নিজেকে দাবি করবে, তোমরা যদি আমার এই সাহাবাদের বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা যদি আমার যে কোনো একজন সাহাবীকে জীবনে লালন পালন করতে পারো, একজন সাহাবীর আদর্শকে গ্রহণ করতে পারো, যাকে তোমরা অনুসরণ করবে, তার মাধ্যমে সরাসরি তোমরা জান্নাতের পথ পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবাদেরকে অনুসরণ করলে তোমরা জান্নাতের পথ পেয়ে যাবে। ওই সাহাবী তো নবীজিকে অনুসরণ করে এই মর্যাদা পেয়েছেন। ঠিক কিনা বলেন? তাহলে সাহাবীর মর্যাদা যদি হয় এই, তাহলে আমার নবীর মর্যাদা কত বেশি? ঠিক কিনা বলেন? বন্ধ করে দেন। তাহলে আমার নবীর মর্যাদা অনেক অনেক উপরে। ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আজকের অনেক বক্তারাও বলে থাকেন, অন্যান্য নবীদের ব্যাপারে তো দূরের কথা, আমাদের নবীর ব্যাপারেও বলে থাকেন নবীজি অমুক সময় এটা ভুল করেছিলেন। নাউজুবিল্লাহ বলেন। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। যেই মুসলমান রহমাতুল্লিল আলামিনের ভুল ধরতে যায়, ওই মুসলমান মুসলমান নয়, সেই ইহুদিদের দালাল। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, বর্তমান প্রেক্ষাপটে ঈমান বাঁচানোটা বড় মুসিবত। ঠিক কিনা বলেন? আলিয়া মাদ্রাসা বলেন, কওমি মাদ্রাসা বলেন, যতগুলো আকাইদের কিতাব পড়ানো হয়, আকাইদুন নাসাফি এর ভিতরে একটা অন্যতম কিতাব, যেটা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, কওমি মাদ্রাসায় পড়ানো হয়, ওখানে স্পষ্ট করে ইসমাতুল আম্বিয়া, সমস্ত নবীদের নিষ্পাপ হওয়ার ব্যাপারে স্পষ্ট কথা এসেছে যে কোন নবী কখনো ভুল করেন নাই। প্রত্যেক নবী আল্লাহর দেয়া রহমতে তারা সব সময় ভুল থেকে অনেক অনেক দূরে অবস্থান করতেন। বলে সুবহানাল্লাহ।
তাহলে এখন যদি বলা হয় আমাদের নবী রক্তে মাংসে গড়া মানুষ, সুতরাং নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে কোথাও কোনো ভুল করতেও পারে, এই কারণে নবীজিকে ইস্তেগফার করতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এই মুফাসসির, এই মুফতি যত বড় আলেম হোক না কেন, আমি বলবো সে মুসলমান নয়, ঠিক কিনা বলেন? এমন তাফসীর বাংলাদেশের বাজারে আছে না? আছে। বাংলায় পড়বেন, আপনারা পড়বেন, দেখবেন ইজা যা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়াস্তাগফির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনি ইস্তেগফার করেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নবীজিকে ইস্তেগফার করতে বলা হয়েছে লিল উম্মাহ, তার উম্মতের জন্য। সুবহানাল্লাহ বলেন। আর ওই চোরারা বলে যে নবীজি নিজে রক্তে মাংসে গড়া মানুষ, নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে কোথাও কোনো ভুল করতেও পারে, এই কারণে আল্লাহ তওবা করতে বলছেন। আচ্ছা বলুন, নবীজি নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে কোথাও কোনো ভুল করতেও পারে, এই সন্দেহ, এই আকীদা মনের ভিতরে যদি থাকে, তাহলে বোঝা গেল নবীজি তার দায়িত্ব পুরোপুরি পালন করেন নাই, মানে হলো ইসলাম হলো আনকমপ্লিট। ঠিক কিনা বলেন? যারা বলে ইসলাম আনকমপ্লিট, তারাই আদর্শ খুঁজতে যায় পারচত্যের কাছে, ঠিক কিনা বলেন? এই সমস্ত পারচত্য নীতিকে এই জমিনে লালন পালন করে জমিনকে জান্নাতের টুকরা বানানো যাবে না। এই জমিনকে যদি জান্নাতের টুকরা বানাতে হয়, নিজেকে যদি জান্নাতি বানাতে হয়, আজ থেকে ১৫০০ বছর আগে রাহমাতুল লিল আলামিনের আদর্শ অনুসরণ করতে হবে, ঠিক কিনা বলেন? নবীজি যাদেরকে রেখে গিয়েছেন, নবীজি বলেছেন খোলাফায়ে রাশিদিনের কথা, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। নবীজি বলেছেন আমার সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরো, আমার খোলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে আঁকড়ে ধরো, যদিও তোমাদের মারির দাঁত থেকে কামড়ে ধরতে হয়, তারপরেও আমার সাহাবাদের সুন্নাতকে আঁকড়ে ধরো। আল্লাহু আকবার। তাহলে এই সাহাবারা কি ভুল করেছেন? কিছু কিছু পণ্ডিত আছে, আল্লাহ মাথায় এদেরকে মেধা দিয়েছে, এই মেধা দিয়ে কিছু রাষ্ট্রবিজ্ঞান পড়ে টাক পড়া বুদ্ধিজীবী নাস্তিক জাহান্নামের কীট তাদের দর্শন পড়ে তারা বলে অমুক সাহাবী ভুল করছেন, অমুক সাহাবী রাষ্ট্রনীতিতে ভুল করছেন, অমুক করছেন, তমুক করছেন, এভাবে বাজারে আপনারা কিতাবও পাবেন। ওই আকীদা যদি পোষণ করা হয়, নিশ্চিত ওই লোক ৭২ দলের ভিতরে অন্তর্ভুক্ত হবে, এক দল জান্নাতি, ওহুয়া আলা সুন্নতি, যারা আমার সুন্নতের উপরে প্রতিষ্ঠিত থাকবে, ওই সুন্নতের উপরে প্রতিষ্ঠিত ওই বান্দা থাকতে পারবে না যার মনের ভিতরে আকীদা সাহাবারা ভুল করছেন, ঠিক কিনা বলেন? তাহলে আমরা কি এই আকীদা বিশ্বাস করব? আমাদের বিশ্বাস কোন নবী ভুল করেন নাই, কোন সাহাবী ভুল করেন নাই, ঠিক কিনা বলেন? আর সাহাবী কুল্লুহুম উদুল, সকল সাহাবী ন্যায় পরায়ণের মাপকাঠি, সত্যের মাপকাঠি। এখন আপনি বলবেন যে তার চরিত্র এরকম এরকম, আপনি কি জানেন? উনি ওনার চামড়ার চোখ দিয়ে রাহমাতুল লিল আলামিনকে দেখেছেন, নবীজির ফায়েজ তাওয়াজ্জু পেয়ে তাদের জীবনকে পুত পবিত্র করে নিয়েছেন, ঠিক কিনা বলেন? আপনার মাথায় না ধরতে পারে সমালোচনা করার মতো কোন অধিকার আপনাকে আল্লাহ আল্লাহর রাসূল দেন নাই, ঠিক কিনা বলেন? নবীজি আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন যারা আমার সাহাবাদের সমালোচনা করে, আমার যারা উম্মত, তারা তাদের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না, তাদের জানাজায় যেতে পারবে না, তাদের সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে পারবে না, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, এ কারণে আসুন আমাদের আকীদাকে আমরা স্বচ্ছ করে নেই। নবীজির ব্যাপারে, সাহাবায়ে কেরামদের ব্যাপারে কথা বলতে অনেক সাবধানে বলতে হবে, ঠিক কিনা বলেন? তাদের চরিত্রে, তাদের আখলাকে, তাদের ঈমান ইজ্জতে আঘাত লাগে এমন কোনো কথা বলার পরে এই ১৫০০ বছর পরে এসে কোনো মুসলমান থাকতে পারবে না, ঠিক কিনা বলেন? আমার এই নবীকে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, হাবিব আমার, আপনি রাত্রে জাগ্রত থেকে ইবাদত করেন, আপনি কিয়ামুল লাইল করেন, কারণ কিয়ামুল লাইল করাটা হলো সমস্ত নবীদের সুন্নাত, এবং আমার যারা সন্তুষ্টি চায় তাদের সকলের সুন্নাত হলো রাত্রে জাগ্রত থেকে থেকে আমি আল্লাহর ইবাদত করা। বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, মনে রাখবেন আপনি রাত্রে জাগ্রত থেকে, সবাই যখন ঘুমায় তখন আপনি রাত্রে জাগ্রত থেকে ওযু করে, আপনার নামাজ পড়তে মন চায় না, আপনি ধীরে ধীরে আল্লাহর জিকির করেন, দেখবেন আপনার চোখ থেকে যখন পানি আসতে থাকবে, এই জমিনে বসে আপনি জান্নাতের সুখ ভোগ করতে পারবেন, ঠিক কিনা বলেন? আর ওই বান্দাই তো দুনিয়ার কাউকে ভয় পায় না। সাহাবায়ে কেরামদের ব্যাপারে
ওই সময়ের কাফেরদের লিডারদের সকলের একটা মত ছিল যে অল্প কয়েকজন মানুষ তারা কিভাবে দুনিয়ার সমস্ত কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে, তারা কিভাবে বদরের যুদ্ধের ভিতরে জয়লাভ করে, তারা কিভাবে সারা পৃথিবীর অমুসলিমদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিলেন, তারা কিভাবে এত শক্তি পান। তাদের সকলের একমত আল্লাহর রাসূলকে যারা ভালোবাসেন, আল্লাহর রাসূলকে যারা অনুসরণ করেন, তাদের একটাই মাত্র আখলাক, তারা হলো দিনের আলোতে যখন প্রকাশ পায় তখন তারা তরবারি নিয়ে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে, আর এই আল্লাহর বান্দা যখনই রাত নেমে আসে তখনই তারা জায়নামাজে দাঁড়িয়ে যান। বলেন সুবহানাল্লাহ। দিনের আলোতে কাফেরদের বিরুদ্ধে তরবারি নিয়ে জিহাদ, রাতের অন্ধকারে আল্লাহর সামনে জায়নামাজে দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ বলেন। আজকের আমাদের সমাজে যারা দিন কায়েম করতে চান, যারা ইসলামী হুকুমত কায়েম করতে চান, বেশক তাদের এই চরিত্র অবলম্বন করতেই হবে, অন্যথায় এই জমিনে ইসলাম কায়েম করা সম্ভব নয়। ঠিক কিনা বলেন? কিন্তু আজকের নফল ইবাদতকে তিরস্কার করা হয়। নফল ইবাদত দরকার নেই, দিন কায়েম করো আগে। নিজের ভিতরে দিনের দরকার নেই, আগে ইসলামী হুকুমত কায়েম করো। ইসলামী হুকুমত ওই কর্মীদের দ্বারা আসতে পারে না যেই কর্মীর ভিতরে ইসলাম নাই। ঠিক কিনা বলেন? এই কারণে আমি ইসলাম চাই, আমাকে আগে ইসলাম মানতে হবে। ঠিক কিনা বলে? জমিনে ইসলামী হুকুমত চাই, আমি নিজের ভিতরে আগে ইসলামী হুকুমত আনতে হবে। অনেক মনীষীরা বলেছেন এই আপাদা মস্তকটা হলো জমিনের মতো। সুবহানাল্লাহ বলেন। জমিনের ভিতরে পাহাড় আছে, আছে কি নাই? পাহাড় দিয়ে আল্লাহ তাআলা জমিনকে শক্তিশালী করেছেন, মজবুত করেছেন। শরীরের ভিতরে হাড্ডি আছে, এটা হলো পাহাড়ের সাথে সাদৃশ্য। বলুন সুবহানাল্লাহ। আমি অনেক আগে সূরা ফাতিহার একটা অভিনব তাফসীর আপনাদের খেদমতে উপস্থাপন করছিলাম। তখন আমি এই হাদিস বলছিলাম যে একটা মানুষ আপাদা মস্তক, পুরা জমিনের সাথে তার সাথে মিল আছে। আল্লাহু আকবার। এই জমিনে আপনি ইসলামী হুকুমত কায়েম করতে চান, তার আগে আপনার 3.5 হাত বডি নামক জমিনে আপনি ইসলামী হুকুমত কায়েম করেন। ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, ইসলামী কর্মী অমুসলিম কর্মী একত্রে মারামারি করে, রাজপথে গিয়ে লাশ পড়ে, সেই লাশ ইসলামী কর্মীরাও টানাটানি করে, অমুসলিম কর্মীরাও টানাটানি করে, বলে আমাদের কর্মী, আমাদের কর্মী। বলুন নাউজুবিল্লাহ। অথচ আজ থেকে 1500 বছর আগে নবীজির যে কয়জন সাহাবী কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতেন, তাদের আচার আচরণ, বেশভূষা, পোশাক আশাকে বোঝা যেত যে তারা মুসলমান। আল্লাহু আকবার। আর আজকের আমাদের পোশাক লাগে না, আমাদের জুব্বা লাগে না, আমাদের দাড়ি লাগে না, আমাদের ইসলামী লেবাস লাগে না, বলে খালি সতর ডাকলেই চলে। নাউজুবিল্লাহ বলেন। এটাই যদি হতো, বুখারী শরীফের ভিতরে কিতাবুল লিবাস নামক একটা অধ্যায় ইমাম বুখারী রচনা করতেন না। ঠিক কিনা বলেন? পোশাকের গুরুত্ব মুসলমানদের কাছে আছে কি নাই? সকলকে বলতে হবে আছে কি নাই? সেটা হলো লিবাসুত তাকওয়া। আপনার শরীরের আপাদা মস্তক কোথায় কি আছে না না আছে সেটা বুঝতে দেওয়া যাবে না। ঢিলেঢালা পোশাক পরতে হবে, এমন পোশাক পরা যাবে না যেই পোশাক পরে আমার আল্লাহকে সাজদা দিতে সমস্যা হয়। ঠিক কিনা বলেন? এমন অনেক ভাইরা প্রশ্ন করেন, এমন ভাবে আটকায় আমাকে, বলে হুজুর আমার এটা ছাড়া কোনো গতিই নাই। তার নাকি কি বলে, এটা কি আটকানো থাকে কি কি প্যান্ট, জিন্সের প্যান্ট পরা ছাড়া নাকি তার কোনো গতিই নাই। সে নাকি জিন্সের প্যান্ট ছাড়া অফিসে গেলে তাকে নাকি ফকির বলে। নাউজুবিল্লাহ বলবেন না? যেই দেশের মানুষ, এখনো তো অনেক গরিব মানুষ আছে না, এই দেশের মানুষ জিন্সের প্যান্ট অফিসে না পরে গেলে তাকে ফকির বলে, এই কথা তো আমি কোথাও শুনি নাই। কিন্তু আমাকে কিছু কিছু বন্ধুরা ফোন করে শোনায়, মানে হলো তাকে জিন্সের প্যান্ট পরতেই হবে, যেই প্যান্ট পরে বসে প্রস্রাব করা যায় না, আল্লাহকে সাজদা দেওয়া যায় না, পায়ের সাথে শরীরের সাথে একেবারে ফিট থাকে, এই পোশাক ইসলামে নিশ্চিত হারাম। যেই পোশাক দিয়ে আমার আল্লাহকে সাজদা দেওয়া যায় না। ঠিক কিনা বলে? সেই পোশাক তুমি হতে পারে সেটা যত বড় দামি হোক না কেন, তার ভিতরে স্বর্ণ দিয়ে বানান, ওই পোশাক আপনার জন্য বৈধ নয়। যেই পোশাক দিয়ে আপনি আল্লাহকে সাজদা দিতে পারবেন না। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম কি এই পোশাক পরতেন? আপনি তো কথায় কথায় বলে ফেলান যে পোশাকের ভিতরে কি ইসলাম আছে, দাড়ির ভিতরে কি ইসলাম আছে, পাগড়ির ভিতরে কি ইসলাম আছে? ইসলাম গেল কোথায় তাহলে? প্রশ্ন আসে কি আসে না? ভাইয়ের আমার, এই কারণে মনে রাখবেন, এই জমিনে যদি আপনি সত্যিকার মুসলমান হয়ে বাঁচতেই চান, সাহাবায়ে কেরামদের রূপে রঙে রঙিন হতেই হবে, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? আর ওই গ্রুপে এটা হতে পারবে না, কারণ তাদের মনের ভিতরে সন্দেহ হলো নবীজি ভুল করতেও পারেন, সাহাবায়ে কেরামরাও ভুল করছেন। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ।
আমরা কি ওই গ্রুপে যাব? যে বা যারা এই আকীদা পোষণ করে তাদের সাথে আমাদের দূরতম ন্যূনতম কোনো সম্পর্ক নাই, থাকতে পারে না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, নবীজির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাবিব আমার, আপনি রাত জেগে আমি আল্লাহর ইবাদত করেন, এটা রমজানের শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, রমজানের আরেকটি অন্যতম শিক্ষা হলো কিল্লাতুল আকলে, মানে হলো কম খাবার গ্রহণ করা। সুবহানাল্লাহ বলেন। রমজান ছাড়া আমরা 3 বেলা খাই, সকালে খাই, দুপুরে খাই, সন্ধ্যায় খাই, আবার ঘুমের আগেও খাই, 4 বেলা হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর এই বান্দা রোজা যখন রাখে, অনেক মানুষ শুধু ইফতারের সময় খায় আর ভোর রাত্রে খায়। কয় বেলা হলো? আর রমজান ছাড়া 4 বেলা বাদ দিলাম, 3 বেলা তো হয়ই। কিন্তু আমরা আবার 4 বেলা যেটা বললাম, অনেকে 6, 7, 8 বেলাও খায়। অনেকে আছে চা না খাইলে মনে হয় তার হৃৎপিণ্ড ফুসফুসি বন্ধ হয়ে যায়, দিনে 25 কাপ 30 কাপ চা খায়, এমন মানুষ আমি দেখছি। তাহলে এই যদি হয় খাবার অবস্থা, এই মানুষটাই রোজা রাখে রমজানে আর দিনে চা খায় না, আছে কি নাই? তাহলে রমজানের রোজার শিক্ষা হলো তুমি কম খাও। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ততটুকু খায় যতটুকু খেয়ে সে বাঁচতে পারে, ঠিক কিনা বলেন? মুসলমান ওই পরিমাণ খায় না যেই পরিমাণ খাওয়ার পরে মেদ বুড়ি হয়ে যায়, যেই পরিমাণ খাওয়ার পরে অলসতা এসে যায়, আল্লাহর ইবাদত করা যায় না, ওই খাবার মুসলমান গ্রহণ করেন না। এই কারণেই নবীজি আমার বলেছেন, উম্মতের আমার উম্মত যারা একজনের খাবার 2 জনের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। 1 প্লেট খানা আপনার জন্য, আপনি খাবেন, আপনি নিয়েছেন, আরেকজন মেহমান এসে পড়ছে, 1 প্লেটকে ভাগ করে আপনি তাকে অর্ধেক দেন আর আপনি অর্ধেক খান। এই অর্ধেক খাবার, একজনের খাবার 2 জনের জন্য যথেষ্ট, যদি সে নবীদের উম্মত হয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলাম আমাদেরকে কম খাবার শিখায়, ঠিক কিনা বলেন? আচ্ছা বলুন, যেই লোকটা রমজান মাসে 2 বেলা খেয়ে বাঁচত, এই লোকটা রমজানের পরে 4, 5, 7, 8 বেলা খাওয়ার জন্য সুদ গ্রহণ করতে পারে? সকলকে বলতে হবে পারে? ঘুষ গ্রহণ করতে পারে? তাহলে সুদ ঘুষ কেন গ্রহণ করে? বেশি পাওয়ার জন্য, বেশি খাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস দিয়ে সারা পৃথিবীর বান্দাদেরকে শিক্ষা দিলেন, ও আমার বান্দারা, তোমরা যদি সত্যিকার অর্থে আমার বান্দা হয়ে থাকো, আমি রমজান দিলাম, রমজানে তোমরা 2 বেলা খেয়ে বাঁচতে পারো, কত সুন্দর করে জীবন যাপন করলে 1টি মাস। রমজানের পরে সুদ গ্রহণ করবে না, তোমরা ঘুষ গ্রহণ করবে না, কারণ সুদ ঘুষ গ্রহণ করার পরে তুমি যে 4, 5, 7 বেলা খাও, ওই 4, 5, 7 বেলা না খেয়ে তুমি তো রমজানের মতো 2 বেলা খেয়েই তোমার জীবনটা বাঁচাতে পারো, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের সুদ ঘুষ খাওয়া ঠিক হবে বলেন? সুদ ঘুষ খায়, আমি তো থাকি ওই কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ওই সমস্ত এলাকায়। ওই সমস্ত এলাকার মানুষ অনেক ধনী মানুষ আছে এবং সুদের কারবারটাও অনেক বেশি চাঙ্গা। প্রায় সময় এসে জিজ্ঞাসা করে যে হুজুর এই ঘটনা কি করব। অনেকের আবার হুঁশও আসে, ওই এলাকায় তো মাহফিল বেশি হয়, দেখা গেছে মাহফিল শোনার পরে সুদের ব্যাপারে, ঘুষের ব্যাপারে যখন আলোচনা শোনে তখন ভয় লাগে, তখন আবার হুজুরের কাছে এসে পড়ে যে হুজুর কিভাবে এত সুদ নিয়েছি, কিভাবে আমি তওবা করব। ভাইরা আমার, মনে রাখবেন, যার কপাল পুড়ে যায় সেই অন্যের হক নষ্ট করে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যার হক আপনি নষ্ট করবেন তার পাও ধরে মাপ চাইতে হবে, তার মুখ থেকে বের হতে হবে, ভাই তুমি আমারটা মেরে খেয়েছো, তোমাকে আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার। এই কথা যদি বের করতে না পারেন, আল্লাহর কসম করে বলি, যেই দুর্বলের মাথায় লাঠি আপনি খেয়েছেন, আপনি ক্ষমতাধর হয়ে, ওই দুর্বল কাল হাসর ময়দানে আপনার সামনে পাহাড় সম ক্ষমতা নিয়ে দাঁড়িয়ে যাবে, আপনার নেক সব নিয়ে যাবে, যদি নেকি না থাকে তার গুনাহ সব আপনাকে নিতে হবে, ঠিক কিনা বলেন? সমাজে আছে কি নাই? সুদ ঘুষের কারবার আছে কি নাই? রমজান তোমাকে শিক্ষা দিয়েছিল তুমি 2 বেলা খাও, 2 বেলা খাইলে তো তুমি মারা যাও না, তোমার অন্য সময় এত বেশি খাইতে হবে কেন? পেটে এত বেশি চাই কেন? জিহ্বা এত বড় কেন হলো যে তুমি সুদ খেতে হবে, ঘুষ গ্রহণ করতে হবে? রমজান আমাকে শিক্ষা দিল কম খাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আর মুসলমানদের সব সময় তাদের একটা চিন্তাই থাকে, আমি কম খাবো, মানুষকে খাওয়াবো বেশি, ঠিক কিনা বলেন? এই চিন্তা যদি মুসলমানের থাকে, তাহলে আরেকজন ভাই বিপদে পড়ছে, তাকে আমি 10,000 টাকা ধার দেব, ঋণ দিব,
3 দিন পরে আবার দিয়ে যাবে, এই 3 দিনে 500 টাকা 1000 টাকা কেন রাখতে হবে? কোন প্রশ্ন, কোন দরকার আছে বলেন? আমার টাকাটা তো আবার ফেরত দিবে। আমার আল্লাহ বলেছেন, তুমি যে এই কর্জে হাসানাটা দিলা আর একজনের যে উপকারটা করলা, আমি সপ্ত আসমান ও জমিনের মালিক, আমি আল্লাহ তোমার উপকার করার জন্য হাসরের ময়দানের জন্য তৈরি হয়ে আছি। আল্লাহু আকবার। আমার উপকার করবেন আমার আল্লাহ, যেহেতু আমি উপকার করতেছি আল্লাহর বান্দার, ঠিক কিনা বলেন? কিন্তু সেই উপকার করতে গিয়ে বলে টাকায় টাকা আনে, মানি ইজ মানি, শয়তানের সূত্র, টাকায় টাকা আনে। আয় হ্যাঁ রে, এই কথা বলা এটা হলো চাপাবাজি ছাড়া আর কিছুই নয়। যারা সমাজে সুদ ঘুষ খায়, সুদ খায়, এরা কিন্তু সমাজের একটু উঁচু শ্রেণীর মানুষ, ঠিক কিনা বলেন? কোন একজন রিক্সা চালক, সে সুদও খায় না, ঘুষও খায় না। ঘুষ খাইবে কেমনে? ঘুষ খাইতে হলে তো একটা পদ লাগে, আমি তোমাকে এটা দিব, আমাকে এত টাকা দাও, ঠিক কিনা বলেন? এখন এই পদে বসে আপনাকে সরকার বেতন দিচ্ছে, আপনাকে সরকার বেতন দিয়ে আপনাকে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত আপনি অফিস করবেন, এজন্য আপনাকে এখানে বসানো হয়েছে, ঠিক কিনা বলেন? আপনার অফিস কর্মকর্তা আপনাকে এই জন্য বসিয়েছেন যে আপনি মানুষের উপকার করবেন। এখন আপনি ফাইল ঠেকিয়ে আপনি এখানে বসে টাকা খান, ঘুষ খান, আর বলেন এটা আমার বকশিস। এই বকশিস কি বকশিস বলেন? এই বকশিস নয়, এই বকশিস তোমার জন্য হাসরের ময়দানে বিশাল আকারে বক্সিন হয়ে তোমার সামনে আসবে, ঠিক কিনা বলেন? আছে কি নাই? দেখবেন আপনার কাজ সহজে করে দিবে না। আপনি যার সাথে বাঁচবেন কোন একটা কাজে, সেটা যত ন্যূনতম হোক না কেন, সে আপনাকে ঘুরাবে, মনে করবে এটা আমার চাকর, ঠিক কিনা বলেন? গ্রামের চৌকিদার থেকে শুরু করে রাষ্ট্রীয় সর্বোচ্চ পদ পর্যন্ত ইল্লা মাশাআল্লাহ 2-4 জন লোক ছাড়া বেশিরভাগের এই খাসলা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই সমস্ত জালেমদেরকে এই ক্ষমতা থেকে উৎখাত করে দেবেন, আমিন। যদি আল্লাহ তাআলা তাদের হেদায়েত নসিব করে, তাড়াতাড়ি হেদায়েতের ব্যবস্থা করে দেন, বলেন আমিন। এবং সোনার বাংলাদেশকে চোর মুক্ত করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা চাই কি চাই না? প্রত্যেকে যদি নিজ দায়িত্ব ঠিকঠাক মতো আমল করে, আদায় করে, তাহলে এই দেশে কি আর পুলিশের দরকার আছে? এই দেশে র্যাবের দরকার আছে? নতুন কোন বাহিনীর দরকার আছে বলেন? তাহলে মুসলমানই তো মুসলমানকে বাস দেয়, ঠিক কিনা বলেন? এক মুসলমান অফিসে বসে আছে, আরেক মুসলমান গেছে বিপদে পড়ে লিগাল ভাবে, ভাই আমার একটা স্বাক্ষর লাগে, আমার একটা চারিত্রিক সনদ লাগে, আমার একটা জন্ম সনদ লাগে, লিগাল পয়েন্ট দেবে না, আছে কি নাই? আপনি ওটা যদি দেন, সরাসরি হাদিস, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহু আকবার। আল্লাহ বান্দার সহযোগিতার জন্য, সাহায্যের জন্য যতক্ষণ প্রস্তুত থাকে, যতক্ষণ বান্দা অন্যের সাহায্যের জন্য নিজেকে প্রস্তুত করে রাখে। আল্লাহু আকবার। আমরা অন্যের উপকার করব কি করব না? করব কি করব না? বন্ধুরা আমার এই মসজিদে অধীনস্থও আছেন, কর্মকর্তারাও আছেন, সাবধান। সবাইকে আমি বলি, আপনি যে অধীনস্থ, আপনি মনে করবেন আমার অধীনস্থ কেউ নেই না, আপনার অধীনস্থ কিন্তু আপনার ফ্যামিলির লোক, ঠিক না বলেন? কাল হাসর ময়দানে আপনি আপনার সন্তানদের কোনোটার উপরে জুলুম করছেন, কোনোটাকে ছেড়ে দিয়েছেন, এই জন্য আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতেই হবে, ঠিক না বলেন? সমাজে অনেক মানুষ আছে নিজের 5 সন্তান, এই সন্তানদের উপরে ন্যায় বিচার করে না, আছে কি নাই? কাল হাসর ময়দানে আল্লাহর সামনে আপনার সন্তানের উপরে অবিচার করার কারণে জালেম হয়ে দাঁড়াতে হবে, বলুন নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। রমজানের শিক্ষা হলো আমি কম খাবো, সেটা হালাল খাবো, সুবহানাল্লাহ বলেন। কারণ রমজানে আমি 2 বেলা খেয়েছি, আমার বেশি খাওয়ার দরকার নেই, এটা রমজান আমাকে শিক্ষা দিয়েছে, ঠিক কিনা বলেন? আর কাফেররা বেশি খায়। আমি তো গত জুমায় মনে হয় হাদিস শুনিয়েছিলাম, এক কাফের ওই পরিমাণ খায় 7 জন মোমেনে যা খায়, ঠিক কিনা বলেন? তাহলে 7 জন মোমেনের খানা এক কাফেরে এক বৈঠকে খেয়ে ফেলে, তাহলে মোমেন বেশি খায় না কাফের বেশি খায়? বর্তমান পৃথিবীর ভূখণ্ডের ক্ষমতা বেশি কি মুসলমানদের হাতে না কাফেরদের হাতে? সকলে আওয়াজ দেন। বেশি সম্পদের মালিক কি মুসলমান নাকি কাফের? কাফেরদের হাতে বেশি ক্ষমতা, ওরা দুনিয়াটাকে লুটিপুটি খেতে চায়, ঠিক কিনা বলেন? আরো বেশি ক্ষমতা নেওয়ার জন্য এক মুসলিম দেশের রাষ্ট্রনায়কের সাথে আরেক মুসলিম রাষ্ট্রনায়কের ঝগড়া বাঁধিয়ে রাখে, আছে কি নাই?
কিন্তু মুসলিম রাষ্ট্রনায়ক, তুমি যদি সত্যিকার মুসলমান হতা, তুমি কাফেরদের কথার সাথে একত্রতা ঘোষণা করে তোমার মুসলমান ভাইয়ের সাথে তুমি শত্রুতা পোষণ করতে পারতে না, ঠিক না বলেন? বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামদের শিক্ষা, যখন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দ্বন্দ্ব হলো, তখন রোম সম্রাট ওখান থেকে বলল, আমির মুয়াবিয়া, আমি আপনাকে হেল্প করব, যত কিছু লাগে সব কিছু দেব, আপনি তার বিরুদ্ধে লেগে যান। তখন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া কালবার রোম, ও রোমের কুকুর, লাল কুকুর, তোমরা কি মনে করছো যে আমরা মুসলমানরা ঝগড়া করব, এর ফাঁকে তোমরা সুবিধা লুটবে? অসম্ভব। তুমি যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অস্ত্র ধরো, আমি থাকবো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রধান সেনাপতি। আল্লাহু আকবার। এই আকীদা যদি আজকের মুসলিম বিশ্বের হতো, মুসলমানদের দিকে তাকিয়ে কোনো একজন মানুষ চোখ রাঙ্গাইতে পারতো না, ঠিক কিনা বলেন? ফিলিস্তিনে মারো কেন? আমি সৌদি আরবের রাষ্ট্রনায়ক, আমি তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলাম। বলতে পারে কি পারে না? বলে। এটা কি বলে? বলে যে ভাই আমাকে আরো অস্ত্র দাও, শক্তিশালী হওয়ার দরকার আছে। হ্যাঁ, আসলেই তো ওই ইসরায়েল তো হলো তাদের জায়গা। বলে কি বলে না সূরারা? বলে কি বলে না? ছোট মুখে বড় কথা হয়ে যায়, তবে এটা হক কথা বলতেই হবে, ঠিক কি বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন হক কথা বলতে বলেছেন। এই জমিনে হক কথা যতদিন থাকবে ততদিন জমিন টিকে থাকবে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, যত বড় ক্ষমতার মালিক হোক না কেন, আপনি সারা পৃথিবীর ক্ষমতার মালিক হন নাই কিন্তু, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীর মালিক হয়ে গেছে। আপনারা নাম শুনছেন জুলকারনাইন, বাদশা জুলকারনাইন, নাম শুনছেন কিনা? বাদশা জুলকারনাইন, ওনার কাছে একবার একটা লোক আসছে। আসার পরে বাদশা জুলকারনাইন, উনি হলেন সারা পৃথিবী ব্যাপী রাজত্ব করতেছেন মুসলমান। উনি ওনার কয়েকজন সৈন্য সামন্ত নিয়ে ঘুরতে ঘুরতে রাষ্ট্রের অবস্থা দেখার জন্য, রাষ্ট্রটা তো সারা দুনিয়া, উনি ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় গেলেন, গিয়ে দেখতেছেন ওই জায়গার মানুষেরা কোনো কিছু আগুনে রান্না করে খায় না, গাছের পাতা খায়, গাছের ফল খায়, তাদের কোনো দুনিয়ার কাজবাজ নাই। একটা ঘর, সেখানে দাঁড়িয়ে কিছু মানুষ কিয়ামুল লাইল করতেছে, সারা দিন রাত তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেরাত পড়তেছে। আরেকটা ঘর, সেখানে গিয়ে কিছু মানুষ দেখতেছে খালি আল্লাহকে সাজদা করতেছে। আরেকটা ঘর, সেখানে গিয়ে কিছু মানুষ আল্লাহকে রুকু করতেছে। আরেকটা ঘর, সেখানে গিয়ে দেখে কিছু মানুষ আল্লাহর তাসবিহ পড়তেছেন। আল্লাহু আকবার। জুলকারনাইন রাহিমাহুল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছে, ভাই তোমরা কারা? আমার রাজ্যের ভিতরে তোমরা আগুনে পাকানো কোনো কিছু খাও না, আমাদের কোনো সাহায্যও চাও না, তোমরা গাছের পাতা খাও, তোমরা তো মানুষ, কিভাবে তোমরা পাতা খাও? বকরি ছাগলের মতো, গরু ছাগলের মতো। তখন বলতেছে, না আমরা ওইগুলা খাই না, দুনিয়াকে আমরা পিছনে রেখেছি। আল্লাহু আকবার। দুনিয়াকে আমরা পিছনে রেখেছি। এই কথা বলে ওই ঘরের একটা লোক একটা তাক থেকে একটা মাথা নামিয়েছে, একটা মাথার খুলি কবরের ভিতরে, পুরান কবর দেখবেন যেখানে খনন করা হয়, এই সরকারি যে কবরস্থানগুলা, অনেক সময় মাথার খুলি পাওয়া যায় কি যায় না? এই একটা মাথার খুলি এনে জুলকারনাইন রাহিমাহুল্লাহ তাআলা সামনে ধরছেন। বলছে, হুজুর আপনি কি জানেন এটা কি? বলে, হ্যাঁ আমি জানি এটা কি। কি বলেন তো? এটা তো মানুষের মাথার খুলি। বলছে, এই মানুষটা কেমন ছিল আপনি কি বলতে পারেন? পরে বলতেছে যে এই মানুষটা কেমন ছিল আমি তো বলতে পারি না, তুমি বলো। তখন ওই ঘরের মালিক বলে, এই মানুষটা ছিল একটা সারা পৃথিবী ব্যাপী একটা জালেম শাসক। এই মাথার খুলি নিয়ে, এই মাথার খুলির ভিতরে যে ব্রেনটা ছিল, এই ব্রেন দিয়ে তার অধীনস্থদের উপরে শুধু জুলুম করত আর জুলুম করত। এখন আপনি জানেন এই মানুষটা এখন কোথায় আছে? জিজ্ঞাসা করেন, কোথায় আছে? আমি তো জানি না। বলছে, এই লোকটা এখন আল্লাহর জাহান্নামের আগুনের ভিতরে বসে চিৎকার করতেছে, যেই চিৎকার পৃথিবীর মানুষ আর জিন ছাড়া সকলেই শুনতেছে। বলুন নাউজুবিল্লাহ। এটা গেল শেষ। আরেকটাকে হাত দিয়ে আরেকটা মাথার খুলি নামাইছে। হুজুর বলতে পারেন এটা কি? এটাও তো মানুষের মাথার খুলি। বলতে পারেন এই মানুষটা কেমন ছিল? না বলতে পারি না। বলে যে না, এই মানুষটা ছিল একজন ন্যায়পরায়ণ বাদশাহ। আল্লাহু আকবার। আপনি কি বলতে পারেন এই মানুষটার অবস্থান কোথায় এখন? বলে যে না, আমি তো বলতে পারি না। বলে যে এই লোকটা জমিনে ন্যায় শাসন প্রতিষ্ঠা করার কারণে আল্লাহ খুশি হয়ে তাকে মাফ করে দিয়েছেন। সে এখন জান্নাতের বাগানে সবুজ পাখির আকারে উঠতেছে। সুবহানাল্লাহ বলেন।
এই কথা বলার পরে মাথার খুলি ওটা রেখে দিয়ে হঠাৎ করে ওই লোকটা হাত দিছে জুলকারনাইন রাহিমাহুল্লাহ তাআলার মাথার উপরে। আল্লাহু আকবার। বলতেছে আমার মাথার নিচে কি বলেন তো? বলছে আমার মাথা? বলে যে না, আপনার মাথা নয়, আপনার মাথার খুলি। আল্লাহু আকবার। বলতেছে আপনাকে পর পর দুইটা মাথার খুলি দেখালাম, দুইটার অবস্থান আমি বলে দিলাম, এ পর্যায়ে আপনাকে বলতে হবে আমার হাতের নিচে যে মাথার খুলি আছে এটা কি জান্নাতি না জাহান্নামী? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাকে হাত দিয়ে যদি কেউ বলে যে ভাই আমি তোমাকে ধরলাম, এই মুহূর্তে বলতে হবে তুমি কি জান্নাতি না জাহান্নামী, বলতে কি পারবেন? জুলকারনাইন রাহিমাহুল্লাহ তাআলা থরথর করে কাঁপা শুরু করলেন। ও আমার বন্ধু, ও আমার ভাই, আমি গোটা পৃথিবীর রাজত্ব করি, আমি গোটা পৃথিবীর মালিক, বাদশাহ। আমাকে এ ধরনের প্রশ্ন কেউ করেননি কখনো, এভাবে করে কেউ আমাকে শিক্ষা দেয়নি। ভাই তুমি আমার এই রাজত্বের ভিতরে আসো, তোমাকে আমি পুরা রাজত্বের অর্ধেক লিখে দিব, অর্ধেক তুমি রাজত্ব করো আর অর্ধেক আমি করব। ওই লোকটা বলতেছে যে না, এই পচা গন্ধ জিনিসের দিকে আমি আল্লাহর বান্দা সময় নষ্ট করতে পারি না। আল্লাহু আকবার। বলে যে বন্ধু তাহলে আসো, পুরোটা তোমাকে লিখে দিব, আমি জুলকারনাইন একটা ইতিহাস রচনা করে যাব, গোটা পৃথিবীর মালিক হয়ে গোটা পৃথিবীটাকে তোমাকে হাদিয়া দিব। বলছেন না, এরকম পৃথিবী তো দূরের কথা, সব পৃথিবী দিলে আমি একটা সেকেন্ড আপনার সাথে আর ব্যয় করতে চাই না। আল্লাহু আকবার। জুলকারনাইন রাহিমাহুল্লাহ তাআলা ওখান থেকে চলে গেলেন, গিয়ে উনি একাধারে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জুলকারনাইন রাহিমাহুল্লাহ তাআলা উনি তো সাইয়েদনা খিজির আলাইহিস সালামের সাথে আবে হায়াতের পানি পান করার জন্য ঘটছেন। আল্লাহু আকবার। অনেক আগে আমি আপনাদের খিদমতে আলোচনা করছিলাম, খুব মজার আলোচনা। উনি এই দুইজনেই সারা পৃথিবীর মালিক, যেহেতু কোথায় কি আছে তো সব জানে, বিশাল সৈন্য সামন্ত নিয়ে সারা দুনিয়া ঘুরে আবে হায়াতের পানি পেয়েছিলেন সাইয়েদনা খিজির আলাইহিস সালাম। এই কারণে মুফাসসিরিন কিরামদের মত হলো এই জমিনে দুইজন পয়গাম্বার সশরীরে জীবিত। আল্লাহু আকবার। একজন হলেন সাইয়েদনা হযরত খিজির আলাইহিস সালাম, যার আসল নাম হলো আব্দুল গফফার, এটা অনেকেই জানে না, সাইয়েদনা খিজির আলাইহিস সালাম। আর আরেকজন হলেন সাইয়েদনা ইলিয়াস আলাইহিস সালাম। এই দুইজন পয়গাম্বার সশরীরে আল্লাহ তাআলা ওনাদেরকে জীবিত রেখেছেন, ওনাদেরকে দায়িত্ব দিয়েছেন। ওনারা দায়িত্ব কিয়ামত পর্যন্ত ওনাদের হায়াত, ওনারা এই দায়িত্বের ভিতরে ওনারা সময় কাটাইতেছেন। আল্লাহু আকবার। আর আসমানেও দুইজন নবী পয়গাম্বার একেবারে সশরীরে জীবিত। আল্লাহু আকবার। একজন হলেন সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলেন। আরেকজন হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই দুই পয়গাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ভিতরে জীবন্ত করে রেখেছেন, আর দুইজন পয়গাম্বার আল্লাহ তাআলা জমিনের ভিতরে জীবন্ত করে রেখেছেন। আল্লাহু আকবার। এই কুদরত কার বলেন? সকলে বলেন কার? সেই আল্লাহ এখনো আছেন কি নাই? এরা কি আজরাইল আলাইহিস সালাম ভুলে রাইখা দিয়েছেন, এই কারণে হাজার হাজার বছর বাঁচতেছেন নাকি? এটা কি সম্ভব? এটা সম্ভব নয় বন্ধুরা আমার। তাহলে দেখেন, আমি বলতেছিলাম কম খাবো, সারা দুনিয়াটা লুটিপুটি খাওয়ার দরকার নেই, ঠিক কিনা বলেন? জায়গা যা আছে এটাই যথেষ্ট, অতিরিক্ত আইল খেলার দরকার নেই, জাল দলিল করার দরকার নেই, আরেকজনের টাকা সুদে হোক ঘুষে হোক আমার ভিতরে আনার দরকার নেই, কারণ আমি জানি না আমি কি জান্নাতি না জাহান্নামী, ঠিক কিনা বলেন? দুনিয়ার গরম, দুনিয়ার কষ্টই তো সহ্য করতে পারি না, একটু জ্যামে পড়লে কত বিরক্ত। আল্লাহু আকবার। সরকারকে গালি দেয় কতক্ষণ, এরপরে কি বলে ট্রাফিককে গালি দেয় কতক্ষণ, ওই সড়ক মন্ত্রীকে গালি দেয় কতক্ষণ, যা ইচ্ছে তাই করে। হায় রে আব্দুল্লাহ, তুমি তো ফজরের নামাজ না পড়েই বের হয়েছো, তুমি যদি মারা যাও আল্লাহর ফেরেশতাকে কি গালি দিতে পারবে? আল্লাহকে কি গালি দিতে পারবে? এই একটু গরম সহ্য হয় না, এই ঘাম সহ্য হয় না, এই জ্যামটা সহ্য হলো না, তুমি অযথা গালি দাও। তোমার মতো আব্দুল্লাহ তো জাহান্নামী হয়ে বসে আছে, ঠিক কিনা বলেন? নামাজ নাই, রোজা নাই, পরের হক নাই, আমানতদারি নাই, মদ খায়, ইয়াবা খায়, বাবা খায়, গাঞ্জা খায়, ভণ্ড পীরের দরবারে সাজদা দেয়, এরপর উনি মুসলমান। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন মুসলমান বাংলাদেশে আছে নাই? আছে না? জুমার নামাজ পড়ে, বড় বড় মোষ, দাড়ি নাই, ভণ্ড কোথাকার জন্য আছে নাই? আছে কি নাই? এমন বাবরি রাখছে, বাবরি ভিতর জট পড়ছে, উকুন পোকা মাকড় বোঝাই হয়ে গেছে।
ইসলাম হলো সুন্দর, সব কাজে সৌন্দর্য পছন্দ করেন, ঠিক কিনা বলেন? তোমার মতো অপদার্থ আল্লাহর ওলি হতে পারে না, ঠিক কিনা বলেন? কিন্তু তাদের কাছে গিয়ে সাজদা দেয় আছে কি নাই? তাদের কাছে গিয়ে সন্তান চায় আছে কি নাই? তাদের কাছে গিয়ে দোয়া চায় আছে কি নাই? তবে হ্যাঁ, আমি এই ক্ষেত্রে আপনাদেরকে একটা মূলনীতি বলে দেই। অনেক বড় ভণ্ড, তাকে গালি দেওয়ার আপনার দরকার নেই, আপনি তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখেন, ঠিক কিনা বলেন? রাস্তার পারে দেখতেছেন ভণ্ড, মনে হয় যেন ল্যাংটা বসে আছে, বস্তা পরে বসে আছে, গায়ে ময়লা ছাইলা, আপনার গালি দেওয়ার দরকার নাই, আপনার তার গায়ে ঢিল ছোড়ার দরকার নাই। ওটা আল্লাহর বান্দা, আল্লাহ যেহেতু খাওয়ায়, আপনি তার থেকে দূরে সরে যান, আপনার অযথা মন্তব্য করার দরকার নেই, ঠিক কিনা বলেন? তবে এই সুযোগে কোথাও যদি মাজার পূজা হয়, সেই মাজারকে মুসলমান ছেড়ে দিতে পারে না, ঠিক কিনা বলেন? এটা সরাসরি কোরআন এবং সুন্নাহ বিরোধী কাজ, তার বিরুদ্ধে মুসলমানকে থাকতেই হবে, কোন মুসলমান ওখানে গিয়ে মদদ দিতে পারে না, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, আসুন আমরা কম খাবো, যতটুকু খেলে বেঁচে থাকতে পারবো ততটুকুই আমরা খাবো, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, রমজানের আরেকটি শিক্ষা হলো নিজামুল আওকাত, সময়ের মূল্যায়ন করা, সময়কে মূল্যায়ন করা রমজানের শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। আপনি সাহারি খাইতে উঠছেন, সাহারির টাইম হলো 3:45 শেষ, আপনি 50 পর্যন্ত খেতে পারবেন? সকলে বলেন পারবেন? এখানে সময়কে মূল্যায়ন করা হচ্ছে কি হচ্ছে না? আপনার ইফতারি টাইম হলো 6:45, এখন আপনি কি 6:50 বা 6:40 ইফতারি করবেন? এখানে সময়ের মূল্যায়ন হয় কি হয় না? আপনার তারাবির টাইম হলো এশার নামাজের পরে, আপনি কি তারাবির নামাজ কোনোদিন ফজরের নামাজের পরে পড়বেন? এখানে সময়ের মূল্যায়ন হয় কি হয় না? তারাবির পরে হলো বেতরের নামাজ পড়বেন, আপনি কি বেতরের নামাজ কোনোদিন এশার আগে পড়বেন? ফজরের পরে পড়বেন? এখানে সময়ের মূল্যায়ন হয় কি হয় না? রমজানের রোজা রাখতে হবে ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, আপনি কি কোনো দিক থেকে 1 ঘন্টা আগাই পিছিয়ে দেবেন? মনে করেন আপনার ঘুম থেকে উঠতে পারেন না, সাহারি খাইতে পারেন না, ঘুম থেকে উঠে দেখেন সকাল 6টা, তাহলে আমি এখন খাই, আমি এখান থেকেও শুরু করে দিন যতটুকু সময় ততটুকু সময় পর্যন্ত না খেয়ে থাকবো, মানে হলো এশার টাইমে আমি ইফতারি করব, পারবেন? পারবেন? কেন? আমরা সারাদিন 11.5 ঘন্টা রোজা রাখছি, আপনি তো 11.5 ঘন্টা রাখছেন, শুধুমাত্র টাইমটা মেনটেন করেন নাই, ঠিক কিনা বলেন? আপনার রোজা হবে? এটাই তো শিক্ষা দেয় আপনি মুসলমান, আপনি অযথা সময় নষ্ট করতে পারবেন না। আল্লাহু আকবার। এই শিক্ষা হলো রোজার শিক্ষা। কিন্তু যেই মুসলমান এত নিয়ম কানুন মেনে রোজা রাখে, সেই মুসলমানের নাকি সময় কাটে না। নাউযুবিল্লাহ বলবেন না? সেই মুসলমান নাকি সময় কাটে না, এই কারণে খেলা করে, খেলা দেখে, আরেকজনের গিবাত করে, চায়ের দোকানে গিয়ে বসে ছক্কা খেলে, লুডু খেলে, দাবা খেলে, আছে কি নাই? এটা কি রোজার শিক্ষা? রোজার শিক্ষা হলো আপনি সময়কে মূল্যায়ন করেন, ঠিক কিনা বলেন? এই কারণে একটা বর্ণনা এসছে, আল কাসিলু আদুউল্লাহ, যারা অলস বান্দা সময়কে মূল্যায়ন করে না, তারা হলো আল্লাহর দুশমন। নাউযুবিল্লাহ বলেন। জীবন সম্পর্কে হাসর ময়দানে জিজ্ঞাসা করা হবে, 5 প্রশ্নের এক প্রশ্ন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তোমার জীবনটা আমি দিয়েছিলাম কোন কাজে, কোথায়, কয় মিনিট, কয় সেকেন্ড, কয়টা মুহূর্ত কোথায় ব্যয় করেছো? আল্লাহু আকবার। যেই মুসলমান রমজানের এত নিয়ম কানুন মেনে রোজা রাখলো, এই মুসলমান কখনো সময়কে অপচয় করতে পারে না, ঠিক কিনা বলেন? যেমনি ভাবে সম্পদের অপচয় করলে আপনি শয়তানের ভাই, সময়কে অপচয় করলে শয়তানের দাদা, ঠিক কিনা বলেন? কারণ হলো এই পৃথিবীতে মানুষকে আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন, সবচেয়ে 1 নাম্বার নিয়ামত হলো তার জীবন। আল্লাহু আকবার। আর জীবন মানে হলো দিন রাতের সমন্বয় জীবন, ঠিক কিনা বলেন? আর দিন রাত তো হয় ঘন্টার পর ঘন্টায়, 12 ঘন্টায় দিন, 12 ঘন্টায় রাত, আর একটা ঘন্টা তো হয় 60 মিনিটে, ঠিক কিনা বলেন? আর 1টা মিনিট তো হয় 60 সেকেন্ডে, ঠিক কিনা বলেন? তাহলে 1টা সেকেন্ডের দাম আছে কি নাই? যেই মুসলমান এত নিয়ম কানুন মেনে রোজা রাখলো, এত সময়কে মূল্যায়ন করলো, আরেকজনকে গিয়ে ফতুয়া দেয়, আয় হায় রে, তুই তো আজানের পরেও দেখছি মুখ নাড়ি নাড়িয়ে সাহারি খাইছো, তোর তো রোজা হয় নাই বেটা। কেন? উনি অনেক সময়কে মূল্যায়ন করে। ইসলাম বলছে 45 পর্যন্ত খাওয়া যাবে, উনিও বলছে 45 পর্যন্ত খাইবে, এরপরে রোজা হয় নাই। সময়কে এত বেশি মূল্যায়ন করলো, এইটা বললে জিজ্ঞাসা করে, দাদা কই যান? ভাই সময় কাটে না। আছে কি নাই? এত বড় এরকম মানুষ আছে কি নাই?
তুমি এই জায়গায় সময়ের মূল্যায়ন দেখাইলা, আরেকজনকে ওয়াজ করলা, তুমি বলো সময় কাটে না। মুসলমানের সময় কাটে না এই কথা নয়, মুসলমান ভালো কাজ করতে করতে অযথা সময় খুঁজে পায় না, ঠিক কিনা বলেন? যেই মুসলমান সময়কে মূল্যায়ন করে সেই মুসলমান জাহান্নামী হতে পারে না। আল্লাহু আকবার। কারণ 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টার ভিতরে সময় মতো পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজের পরে পরে নবীজির হাদিস 5টা সূরা আছে তেলাওয়াত করতে হবে। এরপরে নবীজির হাদিস সকালে সন্ধ্যায় অনেক দোয়া দরুদ আছে যেগুলো পড়তে হবে মুসলমানদের, ঠিক কিনা বলেন? এইগুলো করার পরে আপনার কর্মী, আপনি একজন কর্মচারী, আপনার জীবিকা নির্ধারণের জন্য, অর্জনের জন্য আপনাকে তো কাজ করতে হবে, ঠিক কিনা বলেন? আপনি সেই কাজে যাবেন 10টা থেকে 4টা পর্যন্ত আপনার অফিস, আবার আসবেন, আসরের নামাজ পড়বেন, মাগরিবের আগে আবার একটা সূরা তেলাওয়াত করবেন, মাগরিবের পরে আবার আহ্বানের নামাজ পড়বেন, এশার নামাজ পড়বেন, এশার পরে আবার নফল নামাজ আছে হাদিস ভিত্তিক, সহিহ হাদিসে পাওয়া যায়, আপনি এগুলো করবেন। এরপর আপনার শরীর, এটা তো মেশিন না, ঘুমাতে তো হবেই, ঠিক কিনা বলেন? তাহলে আপনার অযথা সময়টা কই, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা অযথা সময় নষ্ট করি কি করি না? এরপরেও যদি বুঝে না আসে, পোড়া কপাল ছাড়া আর কিছুই নয়, ঠিক কিনা বলেন? আমি এই কারণে রমজানের সূচনায় বলছিলাম, পৃথিবীর ইতিহাসে মুসলমানদের একটা কর্মসূচি নেই যেই কর্মসূচির ভিতরে মুসলমানদের কোনো শিক্ষা নেই। আল্লাহু আকবার। প্রত্যেকটা কাজে নামাজের শিক্ষা নিয়ে যদি আমি আলোচনা করি, আমি 1006 মাস আলোচনা করতে পারবো, তারপরেও নামাজের শিক্ষা আলোচনা শেষ হবে না। আল্লাহু আকবার। রমজানের শিক্ষা আমি যে এখানে আলোচনা নিয়ে আসছি, এখানে মোট 28টা শিক্ষা আছে। আমি এখন আলোচনা করতেছি এখানে 5 নাম্বার শিক্ষা, তাও তো কত কথা ছেড়ে দিলাম। তাহলে রমজানের পরে শাওয়াল, তারপরে জুলকদা, তারপরে জুলহিজ্জা, 3 মাসও যদি 3 4 12, কয় জুমা? 3 মাসে 12টা জুমা। এই 12 জুমা আলোচনা করলে তো এই আলোচনা শেষ হবে না। তাহলে এই আলোচনাগুলো আমরা আমাদের নিজের ব্রেন থেকে বুঝে বুঝে যদি আমরা আমল করি, তাহলেই তো আমরা প্রকৃত মুসলমান হতে পারবো, ঠিক কিনা বলেন? তাহলে আমরা রমজান থেকে অনেকগুলো শিক্ষা পেলাম। 1 নাম্বার শিক্ষা আমরা যেগুলো আলোচনা করলাম, তাকওয়া অর্জন করতে হবে, ঠিক কিনা বলেন? 2 নাম্বার শিক্ষা হলো আমরা ধৈর্য ধরতে হবে, ঠিক কিনা বলেন? 3 নাম্বার আলোচনা করলাম রাত্রে কিয়ামুল লাইল করতেই হবে যদি আমি আল্লাহর সন্তুষ্টি চাই, ঠিক কিনা বলেন? কোন মানুষ যে যাই বলুক না কেন, নফল ইবাদতের সময় হয় নাই, নফল ইবাদত দরকার নেই, তাদের কথা আমরা মানি না। যেহেতু রমজান আমাকে একটা মাস ব্যাপী শিক্ষা দিয়েছেন, তুমি মুসলমান হলে তোমাকে কিয়ামুল লাইল করতেই হবে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা এটাও শিক্ষা পেলাম যে কিয়ামুল লাইল করতে হবে। 2 রাকাত নামাজ হলেও পড়েন। ফতুয়ায়ে শামীর ভিতরে আল্লামা ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, মা কানা বাদা সালাতিল ইশাই ফাহুয়া মিনাল লাইল। সুবহানাল্লাহ বলেন। ইশার নামাজের পরে যেই নফল নামাজটা পড়া হয় ওটাও তাহাজ্জুদের অন্তর্ভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই বর্ণনার ব্যাখ্যায় মুহাদ্দিসিন কিরামগণ বলেছেন, এই বর্ণনাটা হলো বিশেষ করে টিচারদের জন্য, যারা শিক্ষক সারাদিন ভকভক করে ছাত্রদেরকে পড়ায়। কথা বলতে কিন্তু অনেক কষ্ট। গত জুমায় আপনারা যারা ছিলেন, আমি কিন্তু কথা বলতে অনেক কষ্ট পাইছি, আপনারা খেয়াল করছেন কিনা? অনেক দূর থেকে জার্নি করে এসে আমি সরাসরি এখানে চলে আসছি, কথা বলতে আমি অনেক কষ্ট পেয়েছি, বুক ব্যথা হয়ে গেছে, যদিও অনেক কম সময় আলোচনা করেছি। কথা বলতে অনেক কষ্ট। একটা মুসলমান, একটা মানুষ সারাদিন এরকম কথা বললো, রাত্রে সে ঘুমালে হয়তোবা আর উঠতে পারবে না। সুতরাং উঠতে যেহেতু পারবে না বিধায় তাহাজ্জুদের নামাজ বাদ দিতে পারবে না, সে এশার নামাজের পরে পড়ে নেক, ওটাই আল্লাহর কাছে কিয়ামুল লাইল হিসেবে গ্রহণযোগ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা টিচারদের জন্য। যদিও আপনারা যদি কর্মচারী হন যে রাত্রে ঘুমাইলে আর উঠতে পারবো না, ফজরের সময় উঠতে হবে, ফজরের আগে আর উঠতে পারবো না, আপনিও এশার নামাজের পরে 4 রাকাত নামাজ পড়েন, আপনিও তো তাহাজ্জুদ পড়ে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে দরকার আছে কি নাই? এরপরে আমরা আরেকটা শিক্ষা পেলাম, কথা কম বলতে হবে। না, এটা তো আলোচনা করি না নাকি? কম খাবার খেতে হবে, কম খাবার খেতে হবে। কম খাবার আমরা খেতে যদি পারি তাহলে আমরা দীর্ঘ জীবন বাঁচতে পারবো। সুবহানাল্লাহ বলেন। এই কারণে অনেক মনীষীরা বলেছেন, কচ্ছপ, একটা কচ্ছপ এই জমিনে প্রায় 500 বছর পর্যন্ত বাঁচে। আল্লাহু আকবার। তার একটাই কারণ মনীষীরা উদ্ধার করেছেন যে কচ্ছপে সবচেয়ে কম খাবার গ্রহণ করে। যত মাখলুকাত আছে তার পেট অনুযায়ী তারা যে খাবার গ্রহণ করে, একটা কচ্ছপ তার পেট অনুযায়ী সবচেয়ে কম খাবার গ্রহণ করে, আর এই কারণে কচ্ছপ এই জমিনে শত শত বছর বেঁচে থাকে। ওই মনীষীরাই বলছেন, কোন মানুষ যদি কম খায়
সেও সুস্থতা সহ দীর্ঘ জীবন বেঁচে থাকতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এই মনীষীদের কথা আর ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলা, যাকে হুজ্জাতুল ইসলাম বলা হয়, ওনার ইহইয়া উলুমুদ্দিনের ভিতরে একটা কথা, উনিও ওখানে বলেছেন যে কম খাবার গ্রহণ করলে মানুষ বেশি বেশি বাঁচে। এর মানে এই জমিনে প্রত্যেকটা মানুষ কে কয়টা দানা খাবে, কে কতটুকু পানীয় পান করবে, এটা ওই বান্দার তাকদিরে লেখা। ওই বান্দা অতটুকুর এক দানা পরিমাণ বেশি খাইতে পারবে না, আর একটা কমও খাবে না। সুতরাং খাবার যদি কম 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 করে খায়, তার অনেক খাবার বেঁচে থাকবে, আর সে অনেক দিন বেঁচে থাকবে বেশি ওই খাবার গ্রহণ করার জন্য। আল্লাহু আকবার। তাহলে ওই অমুসলিম মনীষীদের কথা আর মুসলিম মনীষীদের কথার সাথে মিল আছে, ঠিক কিনা বলেন? তাহলে কম খাবার ভিতরে বরকত, কম খাবার ভিতরে ফজিলত, কম খাবার মুসলমানরা খায়, মুসলমানরা নিজে কম খায়, অন্যকে বেশি খাওয়ায়, ঠিক কিনা বলেন? সংক্ষিপ্তভাবে বলা যায় মুসলমান ভোগ করে কম, ত্যাগ করে বেশি, ঠিক কিনা বলেন? এরপরে আরেকটা বললাম নিজামুল আওকাত, মানে হলো সময়ের মূল্যায়ন করতে হবে আমাদেরকে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের এই শিক্ষা আমাদের সারা জীবন ধারণ করার, আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আগামী কোন জুমার রমজানের শিক্ষার উপরে আমি আলোচনা করব না। সুতরাং আমরা যে কয়টা আলোচনা করলাম, এই আলোচনাগুলো আমরা প্রত্যেকেই মনে প্রাণে দৃঢ়ভাবে আমরা ইরাদা করব যে যে কোনো একটা শিক্ষা হলেও আমি আমার জীবনের জন্য আমি লাজেম করে নিব, আমি এই শিক্ষাকে কবর পর্যন্ত নিয়ে যাব। আমরা রাজি আছি কিনা বন্ধুরা আমার? সকলে পারবো কিনা ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুন, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।